আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আজকের ভিডিওটা আমি বিকেল থেকেই শুরু করতেছি। তো রাতের খাবারের জন্য গরুর মাংস রান্না করা হচ্ছে। তো গরুর মাংসটাকে সব মশলার সাথে একবারে মাখিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। আর গরুর মাংস থেকে পানি বের হয়েছে, এই পানিটা দিয়ে গরুর মাংসটাকে প্রথমে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে পানি দিয়ে দিলাম। তো এই পানিটা দিয়েও আমি গরুর মাংসটাকে ভালো মতো কষিয়ে নিব। আর আজকে এই গরুর মাংসটা আমার আম্মু রান্না করতেছে। আর গরুর মাংসের সাথে আজকে সবজি খিচুড়ি রান্না করা হবে। তো এই যে আমার গরুর মাংসটাকে সব কিছুর সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এবার এটা কষিয়ে নিব কিছু সময়। তো কিছু সময় কষানোর পর এর মধ্যে এখানে নতুন আলু দিয়ে দিলাম। নতুন আলুটাকে ছিলে ভালো মতো ধুয়ে নিয়েছি। আর আলুটা একটু মোটা মোটা করে বড় বড় করে কেটে নিয়েছি। তো এবার আলুটাকে মাংসটার সাথে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে। তো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর এই যেখানে সবজিগুলোকে কেটে রেখেছি সবজি খিচুড়ির জন্য, এখানে ফুলকপিটাকে একদম ছোট ছোট করে কেটেছে। আর এই যেখানে নতুন আলু, সিম আর গাজরটাকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছে। সব সবজিগুলো ভালো মতো ধুয়ে রেখেছে। আর এই যে এখানে গরুর মাংসের একবার ঝোলের জন্য পানি দিয়ে দেওয়া হয়েছে। তো এবার ঝোলটা শুকালেই আমার গরুর মাংসটা হয়ে যাবে। তো এই যে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর আমার গরুর মাংস রান্না করা হয়ে গেছে। তা এখন এটা হচ্ছে এশার নামাজের পর খিচুড়ি বসিয়ে দিয়েছে আম্মু। তো এখানে সব সবজি দিয়ে একবারে খিচুড়িটাকে ভাজা ভাজা করে নিচ্ছে। এটাকে ভালো মতো ভেজে তারপর এর মধ্যে পানি দিয়ে দিয়েছে। আর এখানে পানিটা দিয়েছে যতটুকু চাল ডাল মিলে হবে তার থেকে ডাবল এখানে পানি দিয়েছে। তো পানিটা শুকালেই খিচুড়িটা হয়ে যাবে। তো এই যে খিচুড়িটা হয়ে গেছে। তো খিচুড়ির ফাইনাল লুক হচ্ছে এইটা। আর সবজি খিচুড়িটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর এর মধ্যে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে কিন্তু এই খিচুড়িটা রান্না করতে পারবেন। আর এই যে এখানে গরুর মাংস, আলু দিয়ে ঝোল, আর সাথে এখানে একটু টমেটোর সালাদ কেটে নিয়েছি। আর যেহেতু এখন শীতের সময়, এই শীতের সময় কিন্তু টমেটোর সালাদটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো এই যে এখন খাবারের সময় হয়ে এসেছে। তো এই যে খাবার বেড়ে নিয়েছি। তো এর সাথে খিচুড়ির সাথে আমি এখানে বড় এক পিস আলু আর গরুর মাংস নিয়েছি, সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়ে নিলাম, আর সাথে যে টমেটোর সালাদ। আর এখন খিচুড়িটা বিসমিল্লা বলে খাওয়া শুরু করব। খিচুড়িটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর শীতের রাতে গরম গরম খিচুড়ি খেতে কার না ভালো লাগে। আর এই খিচুড়িটা সরিষার তেল দিয়ে রান্না করেছিল, এই জন্য আরও বেশি ভালো লেগেছে। আর তার মধ্যে সবজিও ছিল। খিচুড়িটা কিন্তু এমনি এমনি খেতে অনেক মজা হয়েছিল। আর গরুর মাংসটাও কিন্তু আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। আর গরুর মাংসটা দেখুন অনেক বেশি সফট হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আর সাথে যদি থাকে কাঁচামরিচ তো আর কি লাগে, একদম রাতে জমে যাবে এরকম একটা ডিনার আজকে আমরা করলাম। তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই কিন্তু অনেক মজা হয়েছিল। তো যাই হোক, আমার আম্মুর হাতের সবজি খিচুড়ি আর গরুর মাংস দিয়ে আজকের রাতের খাবারটা সেরে নিলাম। আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমি আমার ভিডিও আজকে এখান থেকেই শেষ করছি। যদি আমার ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।